সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। তো আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর চারু পাঠ এই বইটার যে প্রথম গদ্যটা ওইটা নিয়ে আলোচনা করব এবং এই ফুল গদ্যটাই সমাধান করে দিব তোমাদের। সততার পুরস্কার। তো এখানে দেখো, সততার পুরস্কার লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। তোমরা এই যে রেডিংগুলো এগুলো ভালোভাবে পড়ে নিবে, ঠিক আছে? এগুলো তোমরা নিজেরা পড়ে নিলে হয়ে যাবে। তারপর রয়েছে শব্দার্থ ও টিকা, অর্থাৎ এই শব্দার্থগুলো তোমাকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে, কারণ এগুলো থেকে কিন্তু জ্ঞানমূলক বা এমসিকিউর মধ্যে কিন্তু প্রশ্ন আসবে। তারপর দেখো, এখানে একটা পাঠ পরিচিতি দেওয়া রয়েছে। সাধুরীতিতে রচিত এই গল্পে হাদিসের কাহিনী বর্ণিত হয়েছে। এই গল্পের মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে যথাযথ পুরস্কার দেন। আরব দেশের 3 জন লোককে পরীক্ষা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠান। এদের একজন ধবল রোগী, একজন টাকওয়ালা এবং আরেকজন অন্ধ। ফেরেশতার অনুগ্রহে এই 3 জনেরই শারীরিক ত্রুটি দূর হলো। 3 জনই সুন্দর, সুস্থ, স্বাভাবিক মানুষের চেহারা পেল। শুধু তাই নয়, ফেরেশতার কৃপায় প্রথম জন একটি উট থেকে বহু উটের, দ্বিতীয় জন একটি গাভী থেকে বহু গাভীর এবং তৃতীয় জন একটি ছাগল থেকে বহু ছাগলের মালিক হয়ে গেল। কিছুদিন পর এদের পরীক্ষা করার জন্য ফেরেশতা গরিব বিদেশি ছদ্মবেশে এদের কাছে হাজির হলেন। তিনি এক একজনের কাছে গিয়ে তাদের আগের দুরবস্থার কথা স্মরণ করিয়ে দিয়ে তাকে কিছু সাহায্য করতে বললেন। প্রথম দুজন তাদের আগের অবস্থার কথা অস্বীকার করে ছদ্মবেশী ফেরেশতাকে খালি হাতে বিদায় দিল। অন্যদিকে তৃতীয় জন নির্দ্বিধায় ফেরেশতার ইচ্ছে মতো সবকিছু দিতে রাজি হলো। আল্লাহ তার উপর খুশি হলেন এবং তার সম্পদ তারই রয়ে গেল। প্রথম দুজনের উপর আল্লাহ অসন্তুষ্ট হলেন এবং তাদের অবস্থা আগের মতো হয়ে গেল। অকৃতজ্ঞরা তাদের অকৃতজ্ঞতার উপযুক্ত ফল পেল। তো এই হলো এই গল্পটার মূল ভাব, ঠিক আছে? আর এই মূল ভাবটা অবশ্যই তোমরা ভালোভাবে পড়ে নিবে। তারপর এখানে রয়েছে লেখক পরিচিতি, এইটা তোমরা ভালোভাবে পড়ে নিও। তারপর এখানে দেখো, বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। আমরা এখন এই বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান দেখব। ফেরেশতা কেন আরব দেশের লোকদের কাছে এসেছিলেন? তো রাইট অ্যান্সার হচ্ছে পরীক্ষা নেওয়ার জন্য। অন্ধ ব্যক্তি ফেরেশতাকে সবকিছু দিতে রাজি হয়েছিলেন কেন? আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকাই। তারপর আমরা এখন এই উদ্দীপকটা পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দিব। নদীপাড়া গ্রামের নৌশাদ পরোপকারী মানুষ। এই তো সেদিন প্রতিবেশী কাশিমের বাড়িতে আগুন লাগলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাশিমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে নৌশাদ। এর কিছুদিন পর নৌশাদ একটি দুর্ঘটনায় হাসপাতালে যখন চিকিৎসাধীন, তখন কাশিম নিজের রক্ত দিয়ে নৌশাদকে সুস্থ করে তোলেন। তো এখন প্রশ্ন হলো, উদ্দীপকে কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের কার সাদৃশ্য রয়েছে? তো রাইট অ্যান্সার হচ্ছে অন্ধলোক। দেন উদ্দীপকের কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা হলো কি? নৈতিক মূল্যবোধ, পরোপকার, কৃতজ্ঞতা। তো রাইট অ্যান্সার হচ্ছে তিনোটাই। তারপর দেখো, এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে। কালাম, আবুল ও হাফিজ একই গ্রামে বাস করে, তাদের অবস্থা তেমন ভালো নয়। কোনো মতে দিন অতিবাহিত করে, এ কারণে হাজী সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিক্সা, কালামকে একটা ভ্যান গাড়ি আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিলেন। তিনি বললেন, তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষের উপকার করো। কিছুদিন পর হাজী সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষুককে পাঠালেন তাদের কাছে সাহায্য চাইতে। আবুল আর কালাম কোনো সাহায্যই করল না, কিন্তু হাফিজ বিনা পয়সায় ভিক্ষুককে জামাটা সেলাই করে দিল। তো এখন এখানে দেখো 4টা প্রশ্ন দেওয়া রয়েছে। আমরা এখন এই 4টা প্রশ্নের অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাব। প্রথম প্রশ্ন, স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন? স্বর্গীয় দূত 3 জন ইহুদিকে পরীক্ষা করেছিলেন। স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কেন? স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন কারণ তিনি তার প্রকৃত পরিচয় প্রকাশ করতে চাননি। স্বর্গীয় দূত বলতে এখানে আল্লাহ দূত বা ফেরেশতাকে বোঝানো হয়েছে। সততার পুরস্কার গল্পে 3 জন ইহুদিকে পরীক্ষার জন্য আল্লাহ এ ফেরেশতাকে পাঠান। ফেরেশতা তখন মানুষের রূপ ধারণ করে 3 ইহুদির সামনে আসেন যাতে কেউ তার আসল পরিচয় জানতে না পারে। 3 নম্বর প্রশ্ন, কামাল ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয় তা ব্যাখ্যা করো। কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের
ধবল রোগী ও টাকওয়ালা ব্যক্তির মনুষ্যত্ববোধের অভাব ও অকৃতজ্ঞতার দিকটি প্রতিফলিত হয়েছে। উদ্দীপকের কালাম ও আবুল দরিদ্র ও অসহায় ছিল। হাজী মকবুল সাহেবের সহায়তায় তাদের জীবনে সুদিন আসে, কিন্তু পরবর্তীতে তারা অকৃতজ্ঞ ও অহংকারী হয়ে ওঠার ফলে তারা দরিদ্র ভিক্ষুককে কোনো সাহায্যই করেনি, যা আমরা সততার পুরস্কার গল্পের ধবল রোগী ও টাকওয়ালার আচরণে দেখতে পাই। তারাও দরিদ্র বিদেশি রূপ ধারণকারী ফেরেশতাকে কোনো সাহায্য করেনি। তাই বলা যায় উদ্দীপকের কালাম, আবুল এবং সততার পুরস্কার গল্পের ধবল রোগী ও টাকওয়ালা রোগীর আচরণে মনুষ্যত্ববোধের অভাব ও অকৃতজ্ঞতার দিকটি প্রতিফলিত হয়েছে। সর্বশেষ প্রশ্ন, হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত। কথাটি বিশ্লেষণ করো। সততা, নৈতিক মূল্যবোধ ও পরোপকারী হলো সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা, যা উদ্দীপকের হাফিজের কাজের মধ্যেই সার্থকভাবে ফুটে উঠেছে। আমরা দেখতে পাই সততার পুরস্কার গল্পে অন্ধ ব্যক্তি আল্লাহর উপর কৃতজ্ঞ ছিলেন। বিদেশি বিপদগ্রস্ত লোকটিকে সাহায্যার্থে আল্লাহর কসম দিয়ে বলিলেন, তোমার যে জিনিস লইতে মন চাই সে জিনিস নিতে। উদ্দীপকে হাফিজ দরিদ্র অবস্থায় থেকে মুক্তি পেয়েছে। হাজী সাহেবের দেওয়া সেলাই মেশিন হাফিজের অবস্থা বদলে দিয়েছে। এজন্য সে সবসময় আল্লাহর নিকট কৃতজ্ঞ থেকেছে। আর তাই অসহায় দরিদ্র ভিক্ষুকে তার কাছে এলে সে ভিক্ষুকের জামাটা বিনা পয়সায় সেলাই করে দিয়ে কৃতজ্ঞতা ও নৈতিকতার পরিচয় দিয়েছে। সততার পুরস্কার গল্পে অন্ধ ব্যক্তি এবং উদ্দীপকে হাফিজের মনোভাব একই ধরনের। নিজের অবস্থান পরিবর্তন হলেও তারা অতীতকে ভুলে যায়নি, দরিদ্র অসহায়কে সহায়তা করে তার নৈতিকতার পরিচয় দিয়েছে। তাই বলা যায় হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত। তো তোমাদের সম্পূর্ণ গদ্যের অ্যান্সারটাই দিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা গদ্য নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।